ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করার মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। বাংলাদেশে আর কোনো স্বৈরাচারকে ক্ষমতায় আসতে দেয়া হবে না বলে জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নগরীর মাঝিরঘাট এলাকায় জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বাংলাদেশে আর কোন স্বৈরাচারকে ক্ষমতা দখল করে থাকতে দেব না। স্বৈরাচার বহু রূপে আসে না? স্বৈরাচারের রূপ কিন্তু অনেক রকম। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাহাদাত হোসেন, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ সহ বিএনপি ও শ্রমিক দলের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু আরও বলেন, দেশে এখন নির্বাচনের হাওয়া বইছে। ভোট দিতে হবে, নির্বাচন দিতে হবে। দেশের মানুষকে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে দিতে হবে। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচিত করতে। কিন্তু কিছু মানুষের সংস্কারের নামে দেশের সবকিছুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা পছন্দ করছে না। ভোট দিতে হবে, নির্বাচন দিতে হবে। বাংলাদেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না। এখানে মাঝখানে কেউ এসে খেলাধুলা করবেন, ভোট পিছিয়ে দেবেন, বিলম্বিত করবেন, অন্য ষড়যন্ত্র করে ওই শেখ হাসিনা একভাবে স্বৈরাচার, আপনারা অন্যভাবে এসব চেষ্টা করে লাভ হবে না। সংস্কারের নামে লোকজনের নেতা নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেবেন, তা হবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সব সংস্কার ৩১ দফার মধ্যে নিহিত আছে। তাই দ্রুত নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে রাষ্ট্র ক্ষমতা দেশের জনগণের পছন্দের মানুষের কাছে ফিরিয়ে দেন। যত সংস্কারের প্রয়োজন তত সংস্কার বাংলাদেশের সংসদে ইনশাআল্লাহ বিএনপি এবং আমাদের সহযোগীরা আগামী সংসদে সব সংস্কার ৩১ দফার মধ্যে অন্তর্নিহিত আছে। এর বাইরেও যদি সংস্কার লাগে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে সংস্কার করব আমরা। এমন কোন বুদ্ধিমান ব্যক্তি হয় নাই ওনারা বসে সংস্কার করবেন আর বাংলাদেশ ৪০-৫০ বছর এই ধারায় চলবে। সংস্কার চলমান প্রক্রিয়া, প্রতিনিয়ত সংস্কার হতে হবে। সংস্কারের দোহাই দিয়েন না, আপনারা খালি নির্বাচনের সংস্কারটা করেন যেখানে জাতির ঐক্যবদ্ধ আছে। দ্য নিউজ বাংলাদেশ, ডেস্ক রিপোর্ট।